আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসে আমি সূচকের বেসিক থেকে কিভাবে ম্যাথ প্রবলেম সলভ করতে হয় সেটা শেখাবো। চলো শুরু করি। তো আজকের এই ক্লাসে আমি কিছু প্রমাণ করো যে বা দেখাও যে এরকম কিছু চারটা ম্যাথ প্রবলেম সলভ করব। সাথে একটা ম্যাথ প্রবলেম আছে তোমাদের 4.1 এর চ্যাপ্টার 4.1 এর ম্যাথগুলা। তো আমি যদি প্রথম ম্যাথটা সলভ করি তাহলে দেখি প্রথম ম্যাথটা দেওয়া আছে a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n টু দি পাওয়ার n। তারপরে দেওয়া আছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। তার উপরে পাওয়ার হিসেবে আছে l। এখানে আছে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l। তার উপরে পাওয়ার হিসেবে আছে m। তার মানে আমাকে এই লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করতে হবে যে এটার মান 1। তো আমি যদি এটা লেফট হ্যান্ড সাইড হিসেবে কল্পনা করি যে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে। এখান থেকে আমি যদি প্রমাণ করি সূচকের বেসিক কনসেপ্ট থেকে যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার দুইটা কি হয়, গুণ হয়ে যায়। তার মানে এ টু দি পাওয়ার এন অথবা ln আর এ টু দি পাওয়ার ml mn, পাওয়ার দুইটা গুণ করে দিলাম। এর সাথে এবার এ টু দি পাওয়ার ml, m এর সাথে l গুণ হবে, আর এ টু দি পাওয়ার nl। এর সাথে এবার এ টু দি পাওয়ার n, তার উপরে আছে m, তাহলে এ টু দি পাওয়ার mn ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ml। তো এবার আসি, এখন যদি আমি দেখি যে এ টু দি পাওয়ার ln আর এ টু দি পাওয়ার nl একই, তাহলে এটার এটা কাটা। এ টু দি পাওয়ার mn, এ টু দি পাওয়ার mn এটাও কাটা। এ টু দি পাওয়ার ml ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ml, তাহলে এটাও কাটা। এটার মান কত আসে? 1। একদমই ছোট্ট প্রমাণ, এটা রাইট হ্যান্ড সাইড প্রুফড। এবার যদি 2 নম্বর ম্যাথ প্রবলেমটা আসি, 2 নম্বর ম্যাথ প্রবলেমের জন্য আমি যদি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া, e টু দি পাওয়ার x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই ab, তার সাথে x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c, পাওয়ার হিসেবে আছে 1 বাই bc। আবার আছে x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a, তার উপরে পাওয়ার হিসেবে আছে 1 বাই ca। এটা সমান আমাকে দেখাতে বলবে এটা মান হচ্ছে 1। তো আমি যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলা গুণ হয়ে যায়। এই কন্ডিশন থেকে আমি যদি লিখি যে x টু দি পাওয়ার a ইন্টু 1 বাই ab, পাওয়ার দুটা গুণ করে দিলাম। নিচেও সেম কাজ করবো, x টু দি পাওয়ার b ইন্টু 1 ডিভাইডেড বাই ab। তারপরে আসি x টু দি পাওয়ার b, এর সাথে উপরে পাওয়ার হিসেবে আছে bc, আর নিচে আছে x টু দি পাওয়ার c, তার সাথে উপরে পাওয়ার bc। পাওয়ার দুটা গুণ করে দিলাম। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার দুটা গুণ হয়, যে আমাদের কন্ডিশন ছিল না যে x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, তাহলে কি হইতো x টু দি পাওয়ার mn, দুটা গুণ হয়ে যেত। তো সেই অনুসারে আমরা লিখতেছি। তো এবার আসি x টু দি পাওয়ার c ইন্টু 1 ডিভাইডেড বাই ca, আর নিচে x টু দি পাওয়ার a ইন্টু 1 ডিভাইডেড বাই ca। এবার একটু খেয়াল করি যে উপরে a আছে, নিচেও a আছে, তাহলে a আর a কাটাকাটি, তাহলে থাকবে কি 1 ডিভাইডেড বাই b, আর এটার ক্ষেত্রে থাকবে কি b আর b কাটা যাবে, 1 ডিভাইডেড বাই a থাকবে। তার মানে আমি যদি প্রথম অংশ থেকে লিখি x টু দি পাওয়ার 1 বাই b, আর নিচে থাকবে x টু দি পাওয়ার 1 বাই a, আর এই অংশ থেকে কি থাকবে x টু দি পাওয়ার b b কাটা যাবে 1 বাই c, আর নিচের অংশ থেকে কি থাকবে x টু দি পাওয়ার c c কাটা যাবে, তাহলে কি 1 ডিভাইডেড বাই b। এবার আসি এই অংশে কি c c কাটা গেলে থাকবে কি 1 ডিভাইডেড বাই a, আর নিচে থাকবে x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই c। এবার একটা মজার ব্যাপার কি, এই যে এখানেও x টু দি পাওয়ার 1 বাই c আছে, এখানেও x টু দি পাওয়ার 1 বাই c আছে, তাহলে এটা কাটা।
তাহলে এটা কাটা, আমি কাটাটা দেখাইলাম না। তাহলে এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই বি, এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই বি, দুইটা কাটাকাটি। আবার এক্স টু দি পাওয়ার 1 বাই এ, এক্স টু দি পাওয়ার 1 বাই এ, তাহলে সম্পূর্ণ কাটা, লব আর হর এক হয়ে গেলে এটার মান কত? 1। তার মানে এটাও কিন্তু আমরা খুব সহজে প্রমাণ করতে পারি, রাইট হ্যান্ড সাইড। এবার আসি আমাদের 3 নাম্বার ম্যাথ। আচ্ছা, এই ম্যাথটা আরেকটা ভাবে রূপ চেঞ্জ করে আসতে পারে। কিভাবে? মানে এই অংশটাকে, যে আমি যদি এই অংশটাকে একটু দেখাই, যে এই অংশটা কি দেওয়া, এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি, তার উপরে পাওয়ার হিসেবে আছে কত? 1 ডিভাইডেড বাই এ বি। এই অংশটাও যা আমি যদি এইভাবে লিখি তাও কিন্তু লেখা যায়, এ বি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। এইভাবে যদি অঙ্কটা আসে, এটার প্রমাণও যা হবে এটার প্রমাণও কিন্তু তাই। আচ্ছা, এই অংশটাকে এইভাবে লেখা যায়, আবার এই অংশটাকেও সিমিলার ওয়েতে লেখা যাবে। তার মানে এইভাবে যদি থাকে আর এইভাবে যদি থাকে একই কথা, এটার প্রমাণও যা হবে এটার প্রমাণও তাই হবে। তার মানে পরীক্ষার হলে একটুটা রূপ চেঞ্জ করে আসতে পারে অঙ্কটা। তো যদি রূপ চেঞ্জ করে এইভাবে আসে তাহলে কিন্তু ঘাবড়ানোর কিছু নাই, একই ম্যাথ। ওকে, এবার আমরা আসি যে 3 নাম্বার ম্যাথ প্রবলেমটা। 3 নাম্বার ম্যাথ প্রবলেমটা সলভ করার আগে আমি এটা একটু মুছে দেই। এটুক তোলা হয়েছে আশা করি। ওকে, এবার আসি 3 নাম্বার ম্যাথ প্রবলেম। এটাও লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি আমি, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া, এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি, তার উপরে পাওয়ার হিসেবে আছে কত? এ প্লাস বি। ওকে, তার সাথে এটা কি, এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি, এর উপরে পাওয়ার হিসেবে আছে বি প্লাস সি, দেন এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ, এখানে থেকে সি প্লাস এ। এই লেফট হ্যান্ড সাইড থেকে আমার রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করতে হবে। তো চলি একইভাবে করি, দেখি। আচ্ছা, 1 মিনিট, এখানে একটু দেখি, খেয়াল করি, এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি, তার মানে কি এটা একটা ভাগের সূত্র না? তার মানে আমরা কি জানতাম যে এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন সমান কি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এটাই লিখতাম না ফর্মুলা হিসেবে? তো ফর্মুলা হিসেবে যদি এটা লিখতাম তাহলে এই জায়গায় কি লেখা যায়, এ মাইনাস বি, তার উপরে পাওয়ার হিসেবে আবার কি আছে, এ প্লাস বি। তার মানে কি পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে। ক্লিয়ার? তো পাওয়ার দুইটা যদি গুণ হয়ে যায় তাহলে এইভাবে লিখতে পারি আমরা। তো এক্স টু দি পাওয়ার এটা কি লিখবো, বি মাইনাস সি ইন্টু উপরে বি প্লাস সি, পাওয়ার দুইটা গুণ হয়ে গেছে। তো আবার কি এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ। এতটুকু বুঝছি? হ্যাঁ, এতটুকু যদি বুঝে থাকি, আবার একটা ফর্মুলা আমরা বসাবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাটা কিন্তু আমরা জানি, এটা সমান এটা, এটা সমান এটা। তার মানে এটা যদি আমার দেওয়া থাকে তার মানে আমি এই অংশটা লিখতে পারি। তো এবার এটাই লিখবো যে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর সাথে লিখবো কি এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এর সাথে লিখবো এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, তো এখন আমরা কি জানি যে বেস যদি সেম হয় আর সেগুলো যদি গুণ আকারে থাকে তার পাওয়ারগুলো কি হয়, যোগ হয়ে যায়। তার মানে আমি বললাম যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এই ফর্মুলা। তো এই ফর্মুলা অনুসারে আমরা কি লিখতে পারি এখানে, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে ওকে, এবার দেখি প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা, তাহলে উপরে কি থাকে এক্স টু দি পাওয়ার 0, তার মানে এটার মান 1। এটাও রাইট হ্যান্ড সাইড। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1। তো এবার আসি আমরা 4 নাম্বার ম্যাথ প্রবলেমটা। এটার মতোই কিন্তু এখানে পি কিউ দেওয়া আর এখানে একটা এক্সট্রা করে মাইনাস অ্যাড করছে, মানে এগুলা একই একই সিস্টেমেই একই প্রসিডিউরে ম্যাথগুলা করা সম্ভব। তো আমি যদি এই ম্যাথটা একটু সলভ করি
তাহলে আমার একটু জায়গাটা একটু বড় লাগবে, এটা মুছে দেয় একটু। দেখি 3 নাম্বার শেষ। ওকে, এবার আসি 4 নাম্বার ম্যাথ প্রবলেম। লেফট হ্যান্ড সাইড হিসেবে কি দেওয়া, x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q, তার উপরে দেওয়া আছে p প্লাস q মাইনাস r ডট x টু দি পাওয়ার q দেওয়া, x টু দি পাওয়ার r, তার উপরে পাওয়ার হিসেবে কি আছে q প্লাস r মাইনাস p। ওকে, এর সাথে আছে x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার p, তো এখানে আছে r প্লাস p মাইনাস q। এটার সমান আমার প্রমাণ করতে হবে 1। তো আমরা সেম প্রসিডিউরে আগাবো। এবার দেখি যে ওই x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n এর ফর্মুলা অনুসারে আমরা কি লিখতে পারি, যে x টু দি পাওয়ার p মাইনাস q, আবার উপরে একটা পাওয়ার আছে p প্লাস q মাইনাস r, পাওয়ার দুটা গুণ করে দিলাম। এবার আসি x টু দি পাওয়ার q মাইনাস r, এর সাথে আছে কি q প্লাস r মাইনাস p। এবার আসি x টু দি পাওয়ার r মাইনাস p, r প্লাস p মাইনাস q। এটা কিভাবে দেখলাম, এই অংশটাকে আমি কি করলাম, x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, সেই ফর্মুলা অনুসারে লিখলাম যে x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n ইকুয়াল x টু দি পাওয়ার m n, সেই অনুসারে লিখছি m মাইনাস n। তো আর এর উপরে আবার পাওয়ার হিসেবে আছে এই অংশটা, তো পাওয়ার থাকলে কি, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার দুটা গুণ হয়ে যায় একই। তো এবার গুণ করে দিই, p দিয়ে এই পুরো অংশটা গুণ করবো, তারপর মাইনাস q দিয়ে গুণ করবো। তো x টু দি পাওয়ার p দিয়ে যদি গুণ করি তাহলে কি আসে, p স্কোয়ার প্লাস pq মাইনাস pr। এবার মাইনাস q দিয়ে গুণ করি, মাইনাস pq মাইনাস q স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস qr। ওকে, এই অংশ শেষ। এবার দ্বিতীয় অংশ করি, q দিয়ে গুণ করি তাহলে কি q স্কোয়ার প্লাস qr মাইনাস pq। এবার মাইনাস r দিয়ে গুণ করি, r দিয়ে গুণ করলে কত আসে, মাইনাস qr মাইনাস r স্কোয়ার প্লাস pr। ওকে, তো এবার আমরা পরের অংশটা করি, পরের অংশটা একটু নিচে লিখি, জায়গা লাগবে। তো r স্কোয়ার প্লাস pr মাইনাস qr, এবার মাইনাস p দিয়ে গুণ করি, মাইনাস pr মাইনাস p স্কোয়ার প্লাস pq। ওকে, ঠিক আছে। তো এবার আমি একটু খেয়াল করি যে এখানে দেখো প্লাস pq মাইনাস pq কাটা, আর এখানে প্লাস qr মাইনাস qr কাটা, এখানে প্লাস pr মাইনাস pr কাটা। তো এবার যা আছে সেটুকু অংশকে আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n। এই ফর্মুলা অনুসারে কি লেখা যায়, x টু দি পাওয়ার m প্লাস n। তো আমি বেস যদি সেম হয় পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে, তো পাওয়ারগুলো যোগ করার জন্য আমি যোগ করে দিই p স্কোয়ার, এখানে বাকি থাকলো কত qr, সরি এটা হচ্ছে pr মাইনাস q স্কোয়ার প্লাস qr, তারপরে q স্কোয়ার মাইনাস pq, তারপরে আছে মাইনাস r স্কোয়ার প্লাস pr। আর এইটুকু অংশের মধ্যে কি বাকি আছে, r স্কোয়ার মাইনাস qr, তারপর কত মাইনাস p স্কোয়ার প্লাস pq। এবার দেখি এখানে p স্কোয়ার আছে মাইনাস p স্কোয়ার আছে কাটা, pq আছে pr আছে কাটা, q স্কোয়ার আছে মাইনাস q স্কোয়ার প্লাস q স্কোয়ার বাদ, qr আছে প্লাস qr মাইনাস qr কাটা, তারপরে কত মাইনাস pq আছে প্লাস pq আছে, তার মানে সবগুলা কাটা। তাহলে এখানে থাকে কি x টু দি পাওয়ার 0, এটার মান কত 1। এটাও কিন্তু রাইট হ্যান্ড সাইড, প্রুভ হয়ে গেল। তো আমরা কিন্তু একই প্রসিডিউরের এই ম্যাথগুলা সলভ করতে পারি। এবার আসি একটা ম্যাথ তোমাদের 4.1 এর অনুশীলনী 4.1 এর, এটা 16 নাম্বার একটা ম্যাথ ছিল। আমি একটু
এটা সলভ করি। দেখো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে a টু দি পাওয়ার x ইকুয়াল b আর b টু দি পাওয়ার y ইকুয়াল c আর এবং c টু দি পাওয়ার z ইকুয়াল a। তাহলে এই জায়গা থেকে তোমাকে প্রমাণ করতে হবে যে x y z ইকুয়াল 1। তো আমি যদি এই ম্যাথটা করি 5 নাম্বার ম্যাথ, তো এখানে 5 নাম্বার ম্যাথে কি কি দেওয়া আছে? a টু দি পাওয়ার x ইকুয়াল b। ওকে, খুবই ভালো। এবার আমরা a সমান কি জানি? a সমান হচ্ছে c টু দি পাওয়ার z। এর মানটা বসায় দেব। তাহলে এর জায়গায় বসাই c টু দি পাওয়ার z আর উপরে পাওয়ার হিসেবে ছিল x ইকুয়াল b, তাই তো? ওকে, তো এই জায়গা থেকে আমার c এর মান কত এটা লেখা যায় c টু দি পাওয়ার z x ইকুয়াল b। আমি এই অংশটা আবার এখানে লিখি c টু দি পাওয়ার z x ইকুয়াল b। এবার আসি এই c সমান আবার কি? c সমান হচ্ছে b টু দি পাওয়ার y। তো c এর জায়গায় আমরা লিখবো b টু দি পাওয়ার y এর উপরে z x ইকুয়াল b, তাই তো? ওকে, তো এখান থেকে লেখা যায় b টু দি পাওয়ার x y z। আচ্ছা, b শুধু b মানে কি? b টু দি পাওয়ার 1 মানে কোনো কিছু না থাকলে পাওয়ার তো 1। আবার পাওয়ার 0 ভাববো না, পাওয়ার 0 ভাবলে কিন্তু ওটার মান কিন্তু 1 হয়ে যায়। তার মানে কোনো কিছু না থাকলে আমরা 1 দেওয়া লাগে না, এই জন্য আমরা দেই না আর কি। তো যদি বেস দুইটা সেম হয়ে যায় তাহলে পাওয়ার দুইটাও সেম, তাহলে এখানে লেখা যায় সুতরাং x y z ইকুয়াল 1। এটা শুড। তার মানে আমরা কিন্তু খুব সহজেই এইভাবে ম্যাথ প্রবলেমগুলো সলভ করতে পারি। তো সূচকের এই ম্যাথগুলা করতে পারলে আমরা পরীক্ষায় অবশ্যই পারবো যদি প্র্যাকটিসের মধ্যে রাখি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।